আচ্ছা, আপনারা কি কখনো কাঁঠাল দিয়ে মাছ মাংস রান্না করে খাইছেন? আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম কাঁঠাল দিয়ে মাংস রান্না করব। তো দেখা যাক কেমন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু কাঁচা কাঁঠাল, মানে একদম পরিপক্ক হয় নাই এই ধরনের কাঁঠাল নিছি। আর এখানে দেশি মুরগি, ছোট বাচ্চা বলতে পারেন, সেটা দিয়ে আজকে রান্না করব কাঁঠাল। তো কাঁচা কাঁঠাল দিয়ে এরকম মুরগির মাংস রান্না করলে কেমন লাগে আমি লাইফে আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এখানে কিন্তু আমি আজকে কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংস রান্না করব। সেই জন্য কিন্তু কাঁচা কাঁঠালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নিতেছি। আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিব, যাতে করে যে দেখতে পাচ্ছেন কাঁঠালের যে কষ সেগুলা যাতে খুব ভালোভাবে বের হয়ে যায় সেই জন্য। তো কাঁচা কাঁঠাল যখন কাটবেন তখন কিন্তু কাঁঠালের যে আঠা, মানে এই আঠা কিন্তু ছাড়া খুবই মুশকিল। তো আমি কিন্তু খুব ভালোভাবে তেল দিয়ে বটিতে আর আমার হাতে খুব ভালোভাবে তেল মেখে তারপরে কিন্তু কাঁচা কাঁঠালটাকে কেটে নিয়েছি। আর তারপরে পানিতে অনেকভাবে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়েছি যেন কাঁচা যে কষগুলা, মানে একদম কালো কালো, সেগুলো বের হয়ে যায়। তো এখানে কিন্তু আমি সব কিছু মানে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আদা, জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, মানে যা যা লাগে আর কি, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু একসাথে দিয়ে নিয়েছি। আর এখানে জিরা, শাহি জিরা এগুলো দিয়ে দিয়েছিলাম গোলমরিচ সাথে। তো সব কিছু একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা কিন্তু এখন ফ্রাই প্যানে দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতেছি। আর কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে মুরগির মাংস আর কাঁচা কাঁঠাল একসাথে মিক্স করে দিয়ে দিলাম। তো এখন খুব ভালোভাবে এটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। তো এটা কিন্তু কষতে বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এটা কষালেই কিন্তু হয়ে যাবে। আর তারপরে কিন্তু এটাতে অল্প পরিমাণে পানি দিয়ে দিব, মানে ঝোলের জন্য। তো আমি এই কাঁঠালের তরকারিটা আজকে কিন্তু মানে একদম মাখো মাখো করব না, আবার একদম ঝোল ঝোলও করব না, মিডিয়াম আর কি। তো এভাবে আমার কাছে রান্না করলে ভালো লাগে, যেহেতু দেশি মুরগি সেই জন্য একদম মাখো মাখো করব না আর কি। তো মানে কাঁচা কাঁঠাল দিয়ে আমি কোনো সময় মাংস আইটেম রান্না করি নাই। তো আজকে ফার্স্ট টাইম রান্না করব, সেই জন্য দেখা যাক কেমন লাগে। তো এখানে কিন্তু এখন কাঁচা কাঁঠালটা খুব ভালোভাবে মিক্স করে নিতেছি। আর মিক্স করার পরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর 10 থেকে 15 মিনিট রান্না করলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা কারা কারা এইভাবে ট্রাই করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যে দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা। তো কাঁচা কাঁঠাল দিয়ে খারাপ লাগে নাই, এই মাংসের তরকারিটা ভালোই লাগছে। তো আপনারা কিন্তু ডিফারেন্ট মানে কোনো রেসিপি যদি ট্রাই করতে চান তাহলে এটা খেতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো সামনে কিন্তু আমি গরুর মাংস দিয়ে এটা ট্রাই করব। তো আজকে মুরগির মাংস দিয়ে ট্রাই করলাম, ভালোই লাগছে মোটামুটি খেতে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।